পৃথিবীতে বিভিন্ন এলাকা আমি পাড়ি দিয়েছি, হাজার হাজার কিলোমিটার আমি ভ্রমণ করেছি, সেই অভিজ্ঞতা রয়েছে আমার। তাছাড়া সাহারা মরুভূমি থেকে শুরু করে আরও অনেক মরুভূমি আমি পাড়ি দিয়েছি খালি পায়ে। দেখেন, পায়ে জুতা নাই, মনে করেন যে এই যে ক্ষেতের ভিতরে এসে বসে রয়েছি। শেষ পর্যন্ত আমি ভেবেছিলাম যে আমি একটু লোকালয়ের কাছে বসবাস করব, যেখানে আমি কয়েকদিন শান্তিতে থাকবো। তো আমি বেছে নিলাম আশুলিয়াকে। আশুলিয়া আসার পর আমার ধারণা পুরো পাল্টে গেল। আমি ভেবেছিলাম এখানে অনেক ঠান্ডা হবে, এখানে বেঁচে থাকাটা খুবই সহজ হবে, কিন্তু না। আশুলিয়ায় এই জনমানুষের এই শহরে এখানে তো বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ জিনিসটা কি এখানে কল্পনা করা যায় না। আমরা যেমন ঠাকুরমার ঝুলিতে জানতাম রূপকথার গল্প ছিল, হ্যাঁ, আশুলিয়ার অবস্থা এরকম। আর কিছুদিন পর আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বলবো যে অনেক অনেক বছর আগে আশুলিয়াতে বিদ্যুৎ আসতো। হ্যাঁ, সে কথা বাদ দেন। এই দেখেন, আমি আছি এখন একটা শশা খেতে, বাচ্চা থাকার জন্য এই ক্ষেতের ভিতরে ঢুকে গেছে। কি প্রচণ্ড পরিমাণ রোদ, আপনারা কেমনে বুঝবেন? আপনারা তো ঘরের মধ্যে থাকে না। বেঁচে থাকার সংগ্রাম তো আমারই করতে হয়। দেখেন, হ্যাঁ, এই যে কত সুন্দর সুন্দর শশা, আমি একটা বেবি শশা চান্সে ছিড়ালাইছি। হ্যাঁ, বেঁচে থাকার জন্য আমি এখানে থাকবো, এখান থেকে আর বের হবো না। বাহিরে প্রচুর রোদ, এই প্রচণ্ড রোদে থাকলে আমার জীবন শেষ হয়ে যাবে, আমি মরে যাব। আমি আশুলিয়া থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমি পালিয়ে যাব। আমাকে বাঁচতে হবে, বাঁচার জন্য হলেও আমাকে এখান থেকে যেতে হবে। বেঁচে থাকার এই সংগ্রাম চলছে, চলবে।